ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে সানডে, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। তো এখন এখানে চলে আসলাম আমি রান্নাঘরে। এখন বাজে প্রায় দুপুর 12টার মতো। আর সকালবেলা দেখলে ব্রেকফাস্টে ছিল হচ্ছে চিড়ে পোলাও, আর তারপর আমি চা করে খেয়েছিলাম, আদা দিয়ে লিকার চা করে খেয়েছিলাম। আর দেখো এখানে রান্নাঘরে চলে এসেছি। এখন পুচু সোনাকে ঘুম পাড়িয়ে এসেছি, অনেকক্ষণ ঘুমাচ্ছে, ওকে স্নান টান করিয়ে। আর শাশুড়িমা যেহেতু রান্না করছে, ভাবলাম আমিও ওনার সাথে গিয়ে একটুখানি ওনাকে হেল্প করি। তো এখানে উনি কচুর লতি দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করবে। তো এই রেসিপিটা আমি প্রথমবার খাচ্ছি নিরামিষে। আসলে আমরা কচুরলতি বলতেই শুটকি মাছ আর ইলিশ মাছের মাথা মানে দিয়ে রান্না করা বুঝি। আমি তো সেটাই মানে খেয়ে এসেছি এতদিন। তো এখন সর্ষে বাটা দিয়ে কীরম লাগবে দেখা যাক। তোমরাও ট্রাই করতে পারো যদি তোমাদের দেখে ভালো লাগে। তো এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর একটুখানি গরম হয়ে গেলে তেল, আমি কচুরলতিটা ছেড়ে দেব। আর এটা সিদ্ধ করে পানি ছড়িয়ে রাখা হয়েছিল। আর আমি এখানে ভয় পাচ্ছিলাম যে হাতে পড়ে না যায়, তো ভাবছিলাম একসাথে দিয়ে দিব। তারপর শাশুড়িমা বললো যে না, একবার হাত দিয়ে দিয়ে পরে এভাবে পুরোটা ঠেলে দাও। তো এখন এটার মধ্যে সর্ষে বাটা যে বেটে রেখেছিলাম, এটা আসলে শিলনোড়া দিয়ে বেটে রাখা হয়েছে, আমি বেটে দিয়েছি। আর মিক্সারে না, আসলে শিলনোড়া দিয়ে বাটলে দেখবে আলাদা টেস্ট হয় খাবারের, মশলার। তো এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, আর কিছু না, আর একটুখানি নুন। এটাতে কিন্তু বেশি জল দিয়ে দেওয়া হয়েছে, বেশি কিন্তু জল লাগবে না, ভাল লাগবে না খেতে। তো একটুখানি জল দিয়ে, আর এর মধ্যে যে মশলাটা রয়েছে এটার মধ্যে আবার আরেকটুখানি জল দিয়ে দেব আমি, ব্যাস, আর জল দেব না। তো আঁচটা কমিয়ে দেব, আর কিছুক্ষণ পর পর নাড়তে হবে। তো এভাবে 10 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো রান্নার ফাঁকে ফাঁকে আমি বাসন যে ছিল ওগুলো একটু মেজে মেজে রাখছি, তো কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। আর ওদিকে বসিয়েছি ভাতটা অলরেডি ফুটে গেছে হয়তো। তো এখানে দেখতে পাচ্ছ ভাতটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর ভাবলাম পুজোসোনা যখন ঘুমাচ্ছে তো মাকে আমিও একটু হেল্প করি, গরমের মধ্যে রান্না করছে। তো আমারও সব কাজ বাজ গুছিয়ে আমি বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে মুছেছি। তারপর বাকি যে কাজগুলো থাকে টুকিটাকি সেগুলো করে তারপর পুজোসোনাকে ঘুম পাড়িয়ে তো আমিও আসলাম এখানে মাকে হেল্প করতে। তো যতটা সম্ভব পারি আমি সব কিছুই করার চেষ্টা করি, কারণ পুজোসোনাকে নিয়ে তো আর সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না, তাই আর কি। তো চলো তোমরাও আমাকে কমেন্ট করে বলো কিন্তু এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা ট্রাই করেছো কিনা। রান্না তো হয়ে গিয়েছে, অনেকক্ষণ পর আবার দেখালাম। তো এবার গ্যাসটা অফ করে দিব, আর বেসিনটা আর চুলাটা একটু মুছে ক্লিন করে তো লাইট অফ করে আমি আবার চলে যাব। এখন দেখো ঠান্ডা ঠান্ডা তরমুজ নিয়ে এসেছি, একটু ফ্যানের নিচে বসে এখন খাবো আর একটু ঠান্ডা হব। আর কি গরম পড়েছে আজকে, আমার গরমের নাজেহাল অবস্থা হয়ে গেছে, তরতর করে ঘামছি। তো এত
কতক্ষণ পরে আমি চুলটা ছাড়লাম আর ভয়েস দিয়েছিলাম, আর কী জন্য জানি না ভয়েসটা আসছিল না, তো মিউট হয়ে গিয়েছিল, তাই আবার ভয়েস ওভার দিলাম। আর আজকে একটু শ্যাম্পু করে স্নান করেছি, যা গরম পড়েছে চুল ছাড়তে ইচ্ছে করছিল না, এতক্ষণ ধরে বেঁধে রেখেছিলাম মাথা। তো এখন দেখো ক্লাইমেট চেঞ্জ, এখন আবার অনেকক্ষণ পর আসলাম, এখন বাজে বিকেল 4টা। দুপুরে তো খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, আমি আর পুচিসোনা, ও তো ঘুমাচ্ছে, আর একটুখানি চোখটা লেগে এসেছিল, হঠাৎ শুনি মানে বৃষ্টির আওয়াজ বাইরে, তো তাড়াতাড়ি করে আসলাম কাপড়গুলো নিতে। আর এখানে দেখো বৃষ্টি হচ্ছে, কিন্তু ক্যামেরাতে একটু বোঝাই যাচ্ছে না। আর ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ। বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো। আমার তো দারুণ লাগে, পুরোটা দিন যদি বৃষ্টি থাকে তাহলে তো আমার জন্য আরোই ভালো। আমি বৃষ্টির ওয়েদারটা দারুণ এনজয় করি। আর আমার ভয়েসটা একটু খারাপ হয়ে আছে, হ্যাঁ ওটা একটু ইগনোর করো, যেহেতু আমার গলাটা একটু ভেঙে গেছে, ঠান্ডা লেগেছে। আর দেখো এখন 5টা 30 বাজে, এখনও একই অবস্থা, কারেন্ট যাচ্ছে আর আসছে, এই হচ্ছে। আর এখানে তো বৃষ্টি একটু ধরা ছোঁয়াও যায় না। ছোটোবেলায় যখন বৃষ্টি হতো তখন উঠোনে পানি জমলে আমরা যে নৌকা বানিয়ে ভাসাতাম, কি মজাই না হতো তখন। তো গুড ইভিনিং, এখন হচ্ছে সন্ধে না, অনেকটা রাতই হয়ে গেছে, 8টা বাজে এখন। আর আমি এখানে এক কাপ গরম গরম চা নিয়ে চলে এসেছি চায়ের সাথে। এই যে দেখো ধোঁয়া উঠছে, লিকার চা দা রয়েছে এর মধ্যে। আর এখন আমি চা খাবো বসে বসে, তারপর গিয়ে একটুখানি টিভি দেখবো, ও হ্যাঁ কাপড় গুছাবো। এখন বাজে হচ্ছে 10টা 50, আর এখনও বাইরে বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে। তো কারেন্ট একবার যাচ্ছে আর আসছে। রান্নাবান্না আর কি, শুধু ভাতটা করা হয়েছে, আর দুপুরে যা রান্না হয়েছিল তাই খেয়ে নেব আমরা। তো চলো ভিডিওটা এখন শেষ করছি, আর গুড নাইট সবাইকে। ওই যে শুনতে পাচ্ছ তো মেঘ ডাকছে, আজকে খুব ভালোই ঘুম হবে হয়তো। ছোটোবেলা জানো তো বৃষ্টি হলে খুব খুশি হতাম, কারণ বৃষ্টির আওয়াজ শুনে শুনে ঘুমানোর মজাই আলাদা, আমার তো খুব ভাল লাগে। আর এখন তো বৃষ্টি দেখাই যায় না এই ইট কাঠের ঘরে, টিনের ঘরে কিন্তু বৃষ্টিটা আসলে আরও মানে আরও ভালো ফিল করা যায়, বৃষ্টির টুকুর টুকুর আওয়াজ হয় চালের মধ্যে। আর আগে তো আমরা অনেক মজা করতাম বৃষ্টির দিনে, বৃষ্টিতে ভিজতাম। এখন তো বৃষ্টিতে ভিজতে গেলে সেই 5তলার উপর ছাদের উপর উঠতে হয়। তো চলো এখন ভিডিওটা শেষ করছি, আর বেশি বকবক করবো না। আর সবাই অনেক ভালো থেকো। কয়েকদিন হলো মাত্র ব্লগ চ্যানেলটা স্টার্ট করেছি, তার মধ্যেই যে কয়জন আছেন আমার সাথে, আমার দিদিভাই, ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আসলে আমার কাছে মনে হয় একজনও যদি আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে, সেটাও আমার জন্য অনেক বড় পাওনা, মনে হয় আমি কোনো বিশ্ব জয় করে ফেলেছি। তো এখন তো সবে আমার পথ চলা শুরু, আশা করছি আমার পাশে থাকবে, তোমরা আমাকে খুব সাপোর্ট করবে। আর আসলে ইউটিউবে আসা একটা শখ বলতে পারো। অনেক দিদিভাইদের দেখতাম, দিদিভাইদের ব্লগ দেখতাম, যে ওনারা কি সুন্দর ব্লগিং করছে, আর ওনাদের কমেন্ট বক্স ভরে যাচ্ছে এত সুন্দর সুন্দর কমেন্টে। তো হ্যাঁ, এত সুন্দর সুন্দর মানুষদের ভালোবাসা পাচ্ছে, এটা দেখে আমারও ইচ্ছে হলো, শখ হলো যে কেননা আমিও ইউটিউব জয়েন করি, আর এত সুন্দর সুন্দর মানুষ সবার সাথে বন্ধুত্ব করি, তাই ইউটিউবে আমার আশা। তো চলো সবাই আমার পাশে থেকো, আর আজকের মতো গুড নাইট সবাইকে। বৃষ্টিটা এনজয় করো যারা যারা সিলেটে আছো। তো চলো
টাটা বাই বাই।